মানুষের জীবনে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে কিন্তু অর্থের সমস্যা। হ্যাঁ, মানুষের জীবনে আরও অনেক সমস্যা অবশ্যই আছে। পারিবারিক সমস্যা, ভালোবাসার সমস্যা, কর্মের সমস্যা, কিন্তু সব কিছুর মূল রুট যদি আমাদেরকে বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে বলতে হবে অর্থের সমস্যা। আজকে এমন একটা জিনিস আপনাদের বলে দেবো, আপনার কাছে এত টাকা আসবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। কারণ এটা কিন্তু পরীক্ষিত টিপস। আমার যতগুলো আমি যেগুলো আপনাদেরকে বলি সেগুলো কিন্তু আমার সবগুলোই কিন্তু অ্যাপ্লাই করা। আমি আমার ক্লায়েন্টদেরকে বলেছি এবং তারা কাজটা করেছেন এবং তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত। কারণ আমি চেষ্টা করি যারা যারা কষ্ট করে কাজ করবেন, কারণ দেখুন আমরা তো কিছু পাওয়ার আশায় কাজ করি, কারণ আমরা সাধারণ মানুষ, কিন্তু তাদের জন্য সত্যিকার উপকার হয়। তো দেখুন, আমি টাকা নিয়ে এত কথা বলছি তার কারণ হচ্ছে মানুষের কাছে যদি টাকা না থাকে, বর্তমান সমাজে কিন্তু এমন একটা সময় এসছে যে তার কিন্তু মূল্য থাকে না। শুনতে খারাপ লাগে, তার কিন্তু সম্মান থাকে না। দেখবেন চায়ের দোকানে বসে যদি 3জন বা 4জন ব্যক্তি বন্ধুদের মধ্যে আলোচনাও করে, দেখবেন যার বেশি টাকা আছে, মানুষ দেখবেন তাকেই বেশি সম্মান করছে, তাকেই মাথায় নিয়ে নাচানাচি করছে। তো যার কাছে টাকা আছে বলা হয় নাকি তার কাছে পৃথিবীটাই আছে, টাকা নেই তো কোনো কিছুই নেই। তার জন্য ইংলিশে এর প্রবাদই আছে যে মানি ইজ এ সেকেন্ড গড। কারণ আমরা তো জানি দেখুন ফার্স্ট গড ভগবান, তাকে তো আমরা ডাকি, কিন্তু অনেক সময় আমরা তাকে ডাকি কিন্তু হয়তো তাকে সময় মতো পাই না। কিন্তু অর্থ এমন একটা জিনিস যে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে কিন্তু আমরা পৃথিবীটাকে সব কিছু পেয়ে যাই অর্থ দিয়ে। তো দেখুন, অর্থ আমরা প্রত্যেকে চাই, কারণ আমরা তো কাজ করি সত্যি কথা বলতে অর্থের জন্যেই। যে কাজটাই করুক না কেন, কেউ তো ফ্রিতে করে না। কারণ আপনি কাজ না করলে আপনি খাবেন কি, এটাও একটা প্রশ্ন। যে কাজটাই করুক, সেই ছোট কাজই হোক, বড় কাজই হোক, মাঝারি কাজ হোক, কিন্তু বর্তমান সমাজে আমাদের কিন্তু প্রচুর খরচ, এখন চারিদিকে খরচ। ছেলেমেয়ের পড়াশোনা, পরিবারের ভরণ পোষণ, মানুষের দৈনন্দিন কাজকর্মের জন্য টাকা পয়সা, অর্থাৎ টাকা একটা প্রধান বস্তু হয়ে দাঁড়িয়েছে বর্তমান। যে অর্থ ছাড়া কিন্তু সত্যি কথা বলতে আমরা এক পাও চলতে পারছি না। তার জন্য দেখুন, আমরা দেখি যে চারিদিকে কিন্তু মানুষ ঋণের জালে জর্জরিত হয়ে পড়েছে। প্রচুর ঋণ বেড়ে গেছে সমাজে এখন। আপনি যার দিকেই তাকাবেন দেখুন তার একটা বা দুটো লোন অবশ্যই রয়েছে, বা বিভিন্ন যেটা পাড়ায় পাড়ায় যেসব গোষ্ঠী লোন থাকে সেখান থেকে তিনি হাতে লোন নিয়েছে। ম্যাক্সিমাম মানুষরাই কিন্তু ঋণের জালে জর্জরিত এখন। এবং সত্যি কথা বলতে এখন তো দেখুন মানুষের, আমি তো বলি যে পারিবারিক সুখ শান্তি দেখুন খুব বেশি মানুষের আর নেই এখন আর বর্তমানে। মানুষ কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে আছে, কারণ দেখুন মানুষের কর্ম নিয়ে ভীষণ টেনশন। প্রত্যেকটা মানুষের কাজের জায়গায় প্রত্যেক মানুষের কম্পিটিশন বেড়েছে, কর্মের জায়গায় টেনশন। এইবার আপনার কাছে যদি টাকা জিরো হয়ে যায়, যদি পকেট ফাঁকা হয়, সেই ক্ষেত্রে আপনাকে ধার বা ঋণ করতেই হবে। সেই ক্ষেত্রে তো আপনার আরও সাংঘাতিক টেনশন। তো টাকা আর আপনি টেনশন করবেন না, টাকার জন্য আপনি আর চিন্তা করবেন না। দেখুন, এমন কিছু উপায় আমাদের করতে হবে, এমন কিছু টিপস করতে হবে যেটা করলে আমরা কিন্তু আমাদের কাছে অর্থটাকে টেনে আনতে পারি। অর্থ আসবে আমার কাছে। অনেকে বলতে পারেন না আমার কাছে কোথা থেকে অর্থ আসবে, আমার তো কোথাও তেমন কিছু নেই। দেখুন, ভাগ্য যদি আপনার সাথ দেয়, জানবেন টাকা আপনি কুড়িয়েও পেতে পারেন। হ্যাঁ, শুনতে বাজে লাগে, মানুষ তো কুড়িয়েও অনেক সময় অনেক কিছু পেয়ে যায়। তখন দেখবেন যে মানুষটা আপনাকে কোনো কিছু দেবে না বলেছিল, সেই মানুষটা যাকে আপনি কখনো ধরেননি, সেই মানুষটা হঠাৎ করে আপনাকে একটা গিফট হিসাবে প্রচুর অর্থ দিয়ে দিল, একটা জায়গা দিয়ে দিল আপনাকে, জমি দিয়ে দিল আপনাকে। তো দেখুন, মানুষ এখন দেবে না বা আমার কিছু নেই কোথা থেকে আসবে, দেখুন এটা কখনো ভাববেন না। আপনাদের পাড়ার দিকে যদি তাকান, দেখুন অনেক মানুষ আছে যারা 2 বছর আগে হয়তো ভালো করে খেতেও পারতো না, এতটা গরিব ছিল। এখন গিয়ে দেখুন সে এত 4 চাকার গাড়ি চালাচ্ছে। তাহলে প্রশ্ন, সে কোথা থেকে আসলো জিনিসটা? সে তো আর চুরি ডাকাতি করেনি নিশ্চয়ই, সে তো কষ্ট করে ইনকামই করেছে, বা কেউ তাকে হয়তো সাহায্য করেছে। তো সবাই তো আর চুরি ডাকাতি নিশ্চয়ই করবে না, আর সেটা করাও কখনো উচিতও না। চুরি ডাকাতি তো একদমই না। আপনি কষ্ট করুন, ইনকাম করুন, পরিশ্রম করুন, অবশ্যই আপনি পাবেন। এবং দেখুন, সবথেকে বড় কথা, ভাগ্যের প্রতি বিশ্বাস রাখুন। অনেক সময় কি হয় যে আমরা আস্তে আস্তে বিশ্বাস হারিয়ে ফেলি টাকার চিন্তায়, এবং ভগবানের উপরে আমরা বিশ্বাস হারিয়ে ফেলি।
ভগবানের মন্দিরে আমরা যাওয়া আসা বন্ধ করে দিই, বিশ্বাস হারিয়ে যায়, যেটা হয় আর কি। এবং কোথাও কোনো কুল কিনারা না পেয়ে আমরা একটা ঋণ ছিল, সেই ঋণ শোধ করতে আরও আরেকটা ঋণ করে ফেলি, কারণ আপনার কাছে টাকার দরকার। তো আমি যেটা বলবো, ঋণটা দয়া করে করবেন না, যতটা পারতপক্ষে ঋণ করবেন না। ঋণ না করলেই সত্যি কথা বলতে ভালো, কারণ আমি দেখেছি ঋণ মানুষকে সুখ দেয় না, ঋণ মানুষকে দুঃখই দেয়। এবং সব থেকে বড় কথা, মানুষ রাতে ঘুমাতে পারে না ঠিক করে, কারণ যাদের থেকে আপনি ঋণ নেবেন, যদি কোনো মাসে টাকা আপনি না দিতে পারেন, উল্টো পাল্টা কথা আপনাকে বলবে, আপনাকে নানান আজে বাজে কথা বলবে, আপনার সম্মানটাকে নষ্ট করবে। তো পারতপক্ষে ঋণ না করায় আমার হিসাবে বলে ভীষণ ভালো হয়। যদি একান্ত না পড়েন তাহলে ঋণ করবেন না। কিন্তু আমি আজকে যেটা আপনাদেরকে বলে দেবো, রাতের বেলায় আপনারা এই কাজটা করুন, করে দেখুন তো। আপনার কাছে 24 ঘন্টার মধ্যে অর্থ আসবে, অর্থ আসবেই আসবে, কিন্তু বিশ্বাসের সাথে দয়া করে কাজটা করবেন। করে দেখুন না, এতদিন তো অনেক কিছুই করেছেন, যে আপনার কাছে টাকা আসছে কি না। এইটুকু বলি, লোকের কাছে আপনাকে হাত পাততে হবে না, বিশ্বাসের সাথে করুন, কাজটা হবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার হাতে আপনি 363 এই সংখ্যাটা লিখবেন লাল কালির কলম দিয়ে। 363, কি বললাম? 363। পুরুষ হলে অবশ্যই অবশ্যই ডান হাতে লিখবেন, যারা মহিলারা কাজ করবেন তারা অবশ্যই বাম হাতে লিখবেন 363 লাল কালির কলম দিয়ে। যারা ডান হাতে লিখবেন পুরুষরা, একটু কষ্ট হবে, কারণ বাম হাত দিয়ে লিখতে হবে আপনাকে, তবে লিখতে পারবেন, এটুকু আমার বিশ্বাস। আস্তে আস্তে লিখবেন, দেখবেন ঠিক লিখতে পারবেন। 363 কবার লিখবেন? 3বার লিখবেন লাল কালির কলম দিয়ে। 363 363 363, এই যেরকম আমি 3বার বললাম, এরকম আপনারা 3বার লিখবেন। এক হাতেই কিন্তু লিখবেন, শুধু পুরুষরা ডান হাতে লিখবেন, মহিলারা বাম হাতে লিখবেন, ব্যাস কাজ কমপ্লিট। আর একটা কাগজে ঠিক লাল কালি দিয়ে আপনি 3বার একইভাবে 363 363 363 লিখবেন। লেখার পরে ওর মধ্যে একটু চিনি দেবেন, চিনি, যে চিনি আমরা খাই, চায়ে চিনি খান অনেকে, সেই চিনি দেবেন অল্প অল্প, এই 1 চিমটে মতন দিয়ে দেবেন। অল্প একটু মধু দেবেন, ওর মধ্যে একটু চিনি দেবেন আর একটু জাস্ট মধু দেবেন। ওটা দেওয়ার পরে ওই কাগজটা আপনার বাড়ির উত্তর দিকে আপনি রেখে দেবেন, উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে। উত্তর দিকে অথবা উত্তর পূর্ব কোণে মা লক্ষ্মীর নাম করে আপনার মনস্কামনা জানিয়ে কিভাবে রাখবেন? একটা কাগজে লাল কালির কলম দিয়ে রাতের বেলায় করবেন। 363 3বার লিখবেন, কমা দিতে পারেন মাঝখানে মাঝখানে, কমা না দিলেও হবে, শুধু 363 363 3বার লিখবেন। লেখার পরে ওর মধ্যে 1 চিমটে চিনি দেবেন, চিনি দেবেন 1 চিমটে, অল্প একটু মধু দেবেন, অল্প একটু মধু দেবেন, কিন্তু চিনির উপর দিয়ে ওই লেখাটার উপরে একটু মধুও কিন্তু দিয়ে দেবেন। এবার মধু দিলে অনেক সময় মানে সাইডে হয়তো গড়িয়ে পড়বে, এটা হয়তো অনেকে ভাবছেন, কিন্তু পড়ুক, কোনো অসুবিধা নেই। আপনার যে ঘর আছে, রুম আছে, আপনি একটু দেখে নেবেন উত্তর দিক কোনটা, সেই বাড়ির উত্তর দিক কোনটা। উত্তর দিকে যদি মনে করেন আপনার কোনো ব্যালকনি যদি থাকে, কোনো অসুবিধা নেই, আপনি ব্যালকনিতেও দিয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। উত্তর দিকে ওটা রাখবেন, রাতের বেলায় রেখে দেবেন উত্তর দিকে, রাতের বেলায় ওটাকে অবশ্যই রেখে দেবেন উত্তর দিকে, কাগজটা রেখে দেবেন। আর আপনার হাতে যেরকম লিখতে বলেছি, শুধু হাতে এটা লিখে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। শুধু একদিন এই কাজটা করে দেখুন, আপনার কাছে অর্থ আবার আসবে, আবার আপনি কিন্তু ধনবান হবেন, অর্থ আপনার কাছ থেকে যাবেই না। এটা কিন্তু পরীক্ষিত সত্য, যেটা আপনাদেরকে বললাম। কাজটা করুন, অবশ্যই রেজাল্ট পাবেন।